নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসি। তো আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আর বেশি কথা বাড়াবো না, তো এখন আমি রেসিপিটা শুরু করব, তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো চলো, প্রথমে কড়াইটা বসিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে ডাঁটা শাক, তো ডাঁটা শাকগুলো আমি এখন একটু কড়াইতে দিয়ে নিচ্ছি। তো ডাঁটা শাকের এই ভর্তার রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখো রেসিপিটা শুরু করি। তো এখানে পাতাগুলো প্রথমে দিয়ে নিলাম। পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো পেঁয়াজ, রসুন, কয়টা কাঁচা ঝাল চিড়ে দিছি, আর 3-4টা চিংড়ি মাছ দিছি টেস্টটা আরও বেশি হওয়ার জন্য, বাড়ানোর জন্য। তো এখানে হলুদ লবণ দিছি পরিমাণ মতো, আর এখানে একটু অল্প করে জল দিচ্ছি শাকটা যাতে ভালো করে সিদ্ধ হতে পারে এজন্য। তো এখন আমি অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শাকটা ভালো করে সিদ্ধ হতে পারে। তো এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখন ঢাকা তুলে নেব একটু। তো এখন দেখো শাকটা কতটা কমে গেছে নিচ থেকে। তো আমি ভালো করে এখন সব কিছু একটু উল্টে পাল্টে নেব। তো এভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। নেড়ে এখানে আবারও আমি ঢাকা দিব। তো এখানে আমি আবারও ঢাকা দিলাম। তো এইভাবে করে কিন্তু শাকটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি আরও ঢাকা খুলে নিলাম। তো খোলার পরে এখন ভালো করে এখন এপাশ ওপাশ করে উল্টে পাল্টে শাকটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। তো ওখানে আবারও ঢাকা দিলাম। তো এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু শাকটা আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো এখানে কতটা শাক থেকে আরও এক্সট্রা জল বেরিয়েছে। তো জলটা আমি ভালো করে শাকের সাথে শুকিয়ে নেব যাতে কোনো জল না থাকে শাকের ভিতরে। তো এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি শাকটা ভালো করে শুকিয়ে নেব জলটা। তো বন্ধুরা এভাবে এই শাকের রেসিপি কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা তো এই ভিডিও ফলো করে এই রেসিপি বানিয়ে খেয়ে অনেক একটা সুস্বাদু রেসিপি, খেতে কিন্তু অনেক মজাদার। তো দেখো বন্ধুরা শাকটা থেকে জলটা শুকিয়ে নিচ্ছি আর তলাটা লেগে আসতেছে। তো এই সময় আমি এখন শাকটাকে নামিয়ে নিছি। তো দেখো শাকটা এখানে আমার নামানো হয়ে গেছে। তো এখন আমি এই শাকটাকে শিলে ভালো করে বেটে নেব। তো শাকটা সুন্দর করে বাটতে হবে কিন্তু ফিনিশ করে, যাতে কোনো না থাকে। তো সেভাবে ঝাল দিয়ে মানে এখানে যেগুলো আছে সবগুলো একসাথে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখো এভাবে আমি সব শাকগুলো বেটে নিছি। তো এখানে দেখো আমার বাটা হয়ে গেছে ভালো করে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব। পরবর্তী প্রসেস এখন কড়াইটা বসিয়ে নেব। তো পরিমাণ মতো এখানে আমি সাদা তেল অ্যাড করব। সাদা তেলটা এখানে আমার দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি ওটা দিয়ে নিলাম তেলের ভিতরে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটু হলুদ আর লবণ অ্যাড করবো। তো লবণটা দিয়ে নিলাম, হলুদটাও দিয়ে নিলাম। এখন ভালো করে লাল লাল করে এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। তো এভাবে কিন্তু শাক ভর্তাটা করলে কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এভাবে শাক ভর্তা করে দুপুরে কিন্তু আর কিছুই লাগবে না, শুধু শাক ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার কিন্তু প্রিয় একটা রেসিপি, আমার খুব প্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করো তোমরা, কারণ আমি নতুন, তোমাদের মধ্যে একটু সাপোর্ট পাইলে হয়তো আমি আরও তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও করতে পারবো। তো দেখো শাকটা আমি ঠিক এভাবে নেড়ে চেড়ে এখন দেখো কত সুন্দরভাবে এটা কড়া থেকে ছেড়ে দিচ্ছে। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট এই শাক ভর্তা। এরকম রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও। দেখো আমার নামিয়ে এখন এরকম বল বল করে নিচ্ছি। তো এইভাবে করে নিতে হবে, সুন্দর একটা রেসিপি। তো এইভাবে তুমি মেহমান আসলেও কিন্তু বাড়িতে এরকম শাক ভর্তার রেসিপি করে দিলে তারা কিন্তু খেয়ে অনেক খুশি হবে। তো চেষ্টা করো বাড়িতে এভাবে বানিয়ে খাওয়ার। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও।